হ্যালো দোস্তো, আজকে আমরা একটা কবিতা পড়ব। কবিতাটার নাম হলো ওজিমেন্ডিয়াস অফ ইজিপ্ট। লেখকের নাম হলো পার্সি বাইসে সেলে। এই কবিতাটা হলো ভিবজিওর বুক থেকে, 12th ক্লাসের ভিবজিওর বুক, অল্টারনেটিভ বলতে পারেন। কিছু কবির ব্যাপারে জেনে নেই। কবির নাম হলো পার্সি বাইসে সেলে। জন্মগ্রহণ করেছিলেন 4 আগস্ট 1792 এবং মারা গিয়েছেন 8 জুলাই 1822। সে জন্মগ্রহণ করেছিলেন ইংল্যান্ডের সুসেক শহরে ইন দ্য ইয়ার 1792। এটা তো আগে বলে ফেললাম। তো এতটুকুই যথেষ্ট কবির জন্য। একটা দুইটা প্রশ্ন আছে কবির ব্যাপারে, সেই জন্য জেনে নিলাম। তো চলেন আমরা ডাইরেক্ট সামারি থেকে পড়ি। ইচ্ছে করলে এখান থেকে পড়া যেতে পারে, এখানে হয়তো ভালো মতো বুঝতে নাও পারা যেতে পারে, কিন্তু সম্পূর্ণ একটা সামারি যে আছে, এই সামারির মধ্যেই এক্সপ্লেনেশন করা আছে। সম্পূর্ণ সেম একদম সদৃশ্য আছে আর কি, আপনি বলতে পারেন। আর আমি সামারি পড়েছি, সামারি থেকে সমস্ত কোশ্চেন সলভ করা যায়, সেই জন্য আমি সিদ্ধান্ত নিলাম সামারিটাই পড়ব। তো চলেন সামারিটা পড়ে নিই। সামারি কি বলতেছে? The narrator of the poem meets a traveler from an antique land who tells him about the fragmented statue of Ozymandias, a powerful king of Egypt, lying in the sands of a vast desert. এখানে বলা হতেছে কি, কবিতার বর্ণনাকারীর একটা যাতায়াতকারীর সঙ্গে দেখা হলো যে প্রাচীন জমি থেকে এসেছিল। এখানে প্রাচীন জমি মানে ইজিপ্টকে বোঝানো হয়েছে। ওকে, তারপর কি বললো, যে তাকে জানালো ওজিমেন্ডিয়াসের ছিন্ন ভিন্ন প্রতিমার ব্যাপারে। ওকে, ছিন্ন ভিন্ন প্রতিমার ব্যাপারে, যে ছিল একটা শক্তিশালী ইজিপ্টের রাজা, এক বিশাল মরুভূমিতে তার সেই ছিন্ন ভিন্ন প্রতিমাটা পড়ে আছে। এই তো, ইন দ্য স্যান্ডস অফ এ ভ্যাস্ট ডিজার্ট। ওকে, এতখানি পড়লাম। তারপর নিচের এই লাইনটা, হি কামস অ্যাক্রস 2 trunkless legs of stone standing in the desert and the shattered head of the statue partly buried in the sand. এখানে কি বললো? ট্রাভেলার বলতেছে আর কি। ট্রাভেলার সে 2টা দেহহীন পাথরের পা যেটা দাঁড়িয়ে আছে মরুভূমিতে, এবং একটা ছিন্ন ভিন্ন মাথা যেটা আর্ধভাবে ডুবে আছে বালুতে, তার পাশ দিয়ে এসেছেন। এখানে কি বলল? সে কার পাশ দিয়ে এসেছেন? 2টা পা, পাথরের পা। ওকে, যার দেহহীন পা আর কি, মাটির মধ্যে দাঁড়িয়ে আছে। দেহহীন পাকে বলা হয় ট্রাঙ্কলেস লেগস। ওকে, মনে রাখবেন, দেহহীন পা, পাথরের দেহহীন পা, তার পাশ দিয়ে এসেছেন। এবং একটা ছিন্ন ভিন্ন মাথাও পড়ে আছে, যেটা আধোভাবে মানে আধা বালুতে, ডেজার্টের বালুতে, মরুভূমির বালুতে ডুবে আছে। এর মানে এটাই। এখন নিচে কি বললো? নিচে তোমরা এই লাইনটা, দ্য ফেস বিয়ার্স এ ফ্রন, ওকে, অ্যান্ড মার্কস অফ স্নির দ্যাট সিম টু সাজেস্ট দ্যাট ওজিমেন্ডিয়া মাস্ট হ্যাভ yielded a lot of power over his subjects. এর মানে কি? এই লাইনটার মানে হলো, যে যার রায় তো না, চেহারায় আর কি, চেহারায় রাগান্বিত ভাব এবং কাহাকে সম্মান না দেওয়ার চিহ্ন। এখানে বলতেছে হাব ভাব আর কি, চেহারার ব্যাপারে বর্ণনা দিতেছে, সেই ইটার ব্যাপারে, প্রতিমার ব্যাপারে। কি বলতেছে? চেহারায় রাগান্বিত ভাব এবং কাহকেও সম্মান না দেওয়ার চিহ্ন, যেটা যেন বলে দেয়, মানে সেই চেহারাটা যেন বলে দিতেছে ওজিমেন্ডিয়ার আর কি। বলতেছে ওজিমেন্ডিয়ার এখনো অত্যন্ত অধিকার আছে তার প্রজার উপর। এখানে কি বলতেছে? নেরেটর কি বলতেছে? ফেসের মধ্যে, মানে ফেসটা দেখতে, মানে চেহারাটা দেখতে রাগান্বিত ভাব এবং একটা এরকম চিহ্ন যে কাহকে সম্মান দেয় না আর কি, যেটা যেন বলতেছে ওজিমেন্ডিয়া এখন পর্যন্ত আর কি অত্যন্ত অধিকার আছে তার প্রজার উপরে। এ লট অফ পাওয়ার ওভার হিজ সাবজেক্টস। এখানে সাবজেক্টস মানে প্রজা বোঝানো হয়েছে। ওকে, প্রজা। তারপর কি? দ্য ন্যারেটর হিয়ার রেফার্স
টু দ্য অ্যাবিলিটি অফ দ্য স্কাল্পটর হু স্কিলফুলি রিপ্রোডিউস দ্য ভ্যান নেচার অফ দ্য রুলার। এখানে দেখেন, ভালো মতো পড়ি। দ্য নেরেটর হিয়ার রেফার্স টু দ্য অ্যাবিলিটি অফ দ্য স্কাল্পটর হু স্কিলফুলি রিপ্রোডিউস দ্য ভ্যান নেচার অফ দ্য রুলার। এটার মানে কি? এখানে নেরেটর আর কি, নেরেটর মানে এখানে নেরেটর কাকে বোঝানো হয়েছে? কবিকে, পোয়েট। ওকে, পোয়েটকে বোঝানো হয়েছে। পোয়েট কি বলতেছে এখানে? পোয়েট আর কি বর্ণনা করতেছে? স্কাল্পটর মানে যে প্রতিমা বানায় তাকে বলা হয় স্কাল্পটর। স্কাল্পটরের ক্ষমতাকে বর্ণনা করতেছে, যে কত সুন্দরভাবে পুনরাবৃত্তি করেছেন, রিপ্রোডিউস দ্য ভ্যান নেচার, পুনরাবৃত্তি করেছেন ক্রুলটি অথবা অভিমান প্রকৃত, রাজার অভিমান প্রকৃতকে যে পুনরায় বৃদ্ধি করেছেন, কে বৃদ্ধি করেছেন? স্কাল্পটর। তার সেই ক্ষমতাকে বর্ণনা করতেছে এখানে নেরেটর। আসলে এখানে নেরেটর বোঝানোর চেষ্টা করতেছে সে ওজিমেন্ডিয়া নয়, এখানে ক্ষমতাশীলকে স্কাল্পটর মানে ভাস্কর আর কি, যে বানায়, কি প্রতিমা বানায়, তার ক্ষমতাকে বোঝানো হয়েছে। তারপর নিচে এই লাইনটা কি বলতেছে? অন দ্য পেডেস্টাল অফ দ্য স্ট্যাচু আর ইনস্ক্রাইবড দ্য ওয়ার্ডস। পেডেস্টাল মানে কি? যেখানে স্ট্যাচু রাখা হয় সেটাকে বলা হয় পেডেস্টাল। আমরা অনেক দেখেছি, যেমন ইংল্যান্ডের একটা, আমেরিকারও আছে স্ট্যাচু, একটা পাথরের উপরে রাখা থাকে আর কি। স্ট্যাচু ইউজুয়ালি পাথরের উপরে, একটা বড় পাথরের উপরে রাখা হয়, সেই পাথরটাকে বলা হয় পেডেস্টাল। ওকে, পেডেস্টাল অফ দ্য স্ট্যাচু। সেই পেডেস্টালের উপরে আর কি, সেই পেডেস্টালেতে কি আছে? শব্দ খোদাই করে লেখা আছে, কিছু শব্দ লেখা আছে খোদাই করে। যেমন শব্দগুলি কি? মাই নেম ইজ ওজিমেন্ডিয়াস, আমি ওজিমেন্ডিয়াস। রাজাদের রাজা, লুক অন মাই ওয়ার্কস, আমার কাজগুলোতে দেখো কি শক্তিশালী, কিন্তু অ্যান্ড ডিসপেয়ার, কিন্তু আমি মরে গেছি আর কি। এর মানে এটাই। কি বললো? শব্দগুলি কি আছে? আমি ওজিমেন্ডিয়া, আমি রাজাদের রাজা, আমার কাজগুলো দেখো, আমি কত শক্তিশালী, কিন্তু আমি মরে গেছি। হাউএভার, পরন্তু ইট ইজ অনলি দ্য রিউন্স অফ দ্য স্ট্যাচু দ্যাট রিমেন। পরন্তু এখন শুধুমাত্র কি আছে বাকি? প্রতিমার যে ধ্বংসিত প্রতিমা যে আছে সেটাই শুধু বাকি আছে এখন আর কি। দেয়ারন, তাহাতে সেই প্রতিমাগুলোতে লাইজ দ্য আয়রনি, জং লেগে গেছে। ইট ইজ নেদার দ্য কিং, এটা না রাজা না রাজার রাজ্য। ইট ইজ নেদার দ্য কিং নর হিজ এম্পায়ার দ্যাট রিমেন্স, এটা না রাজা না রাজার রাজ্য, যেগুলো বাকি আছে এখন আর কি, পড়ে আছে যেগুলো, সেগুলো না রাজা না রাজার রাজ্য। অল দ্যাট রিমেন্স আর দ্য রিউন্স অফ এ স্ট্যাচু, যে সমস্ত পড়ে আছে সেগুলো কি? ধ্বংসিত প্রতিমা। ডেট স্পিক, যেটা বলতেছে, কি বলতেছে? আর্টিস্ট গ্রেটনেস, মানে শিল্পীর মহত্বকে বলতেছে। এখানে কি বললো? স্ট্যাচু যে পড়ে আছে, ধ্বংসিত যে স্ট্যাচু, সেটা আর কিছুই না, সেটা একটা ধ্বংসিত স্ট্যাচুই। সেটা কি বলতেছে? শুধু আর্টিস্ট মানে শিল্পী যে আছে, সেই শিল্পীর মহত্বকে বর্ণনা করতেছে। তারপর কি বললো? ওজিমেন্ডিয়াস অফ ইজিপ্ট, ওজিমেন্ডিয়াস অফ ইজিপ্ট ইজ এ সোনেট। ওজিমেন্ডিয়াস অফ ইজিপ্ট একটা চতুর্দশপদী কবিতা, হোয়ার দেয়ার ইজ নো ক্লিয়ার ডিভিশন বিটুইন দ্য অক্টেভ অ্যান্ড দ্য সেস্টেট। অক্টেভ মানে কি? 8 লাইনস, অক্টেভ মানে হল 8 লাইনস, সেস্টেট মানে হল 6 লাইনস। ওজিমেন্ডিয়াস অফ ইজিপ্ট এই কবিতার নাম। এটা একটা সোনেট মানে চতুর্দশপদী কবিতা, যে কবিতার ভিতরে, যে কবিতাতে 8 লাইন আর 6 লাইনের বেশি ভালো মতো আর কি পরিষ্কারভাবে স্পষ্টভাবে পৃথক নাই, মানে ডিভিশন নাই কে। যেমন কবিতাতে যখন দেখেন এখানে বুঝতে পারবেন, যেমন এই যে 8 লাইন, এখানে দেখেন 8 লাইন, এখানে শব্দ কয়টা, এরকম দেখেন, এখানে শব্দ দেখেন, এখানে এই লাইনের শব্দ দেখেন, এই লাইনের শব্দ দেখেন, শব্দের কোনো মিল নাই আর কি। হয়তো 6টাও আছে, হয়তো যেমন এখানে কয়টা শব্দ, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8 9, এখানে 8টা, এখানে 9টা, কিন্তু চতুর্দশপদী কবিতা, কিন্তু শব্দের কোনো মিল নাই। কিন্তু লাইনের আবার লাইন আর কি 8টার পরে ভাগ করা হয়েছে, 6টা লাইনে সম্পূর্ণ হয়েছে কবিতাটা। মানে কি বলতেছে? এটা একটা চতুর্দশপদী কবিতা, কিন্তু কবিতার প্রত্যেক একটা লাইন আছে, তার লাইনের মধ্যে কোনো ভালো মতো মিল ভাবে বসানো নাইকে, কিন্তু কবিতাটা 8 লাইনের পরে আরেকটা প্যারা বানাইছে, সেখানে 6 লাইনে সম্পূর্ণ করেছে কবিতাটা, তবু সোনেট বলা হয়েছে আর কি। ওকে, তারপরে কি হলো? হিয়ার ছেলে এখানে কে? ছেলে হলে এখানে পোয়েট আর কি। এখানে বলতেছে ছেলে মানে আমাদের কবি কি করে ওজিমেন্ডিয়াসকে একটা মেটাফর হিসেবে ব্যবহার করে কমেন্ট আপন দ্য ইমপারমানেন্স অফ পলিটিক্যাল পাওয়ার।
ছেলে আমাদের পোয়েট ওজিমেন্ডিয়াস শব্দটাকে ব্যবহার করে মেটাফর হিসেবে রাজনৈতিক শক্তির অস্থায়িত্বকে বোঝানোর জন্য, অস্থায়িত্বকে বোঝানোর জন্য। মেটাফর মানে কি, যেমন ধরে নেন নলেজ ইজ দ্য সাকসেস। ওকে, নলেজ হলো কি, ফল, সফল। নলেজ ইজ দ্য সাকসেস অফ লাইফ, নলেজ হলো সফল, জীবনের সফল হলো নলেজ। ওকে, জীবনের সফল হলো নলেজ, মানে নলেজকে জীবনের যে সফল সাকসেস আছে সেই সাকসেসের সঙ্গে বর্ণনা করা হতেছে, মানে তুলনা করা হতেছে। তেমনি এই ওজিমেন্ডিয়াস শব্দটাকে কিসের সঙ্গে তুলনা করা হতেছে, পলিটিক্যাল যে একটা পাওয়ার, মানে রাজনীতিতে একটা ক্ষমতা আছে, সেই ক্ষমতার ক্ষণস্থায়ী, মানে রাজনীতিদের ক্ষমতাতে শেষ হয়, সেটাতে চিরস্থায়ী থাকে না, সেটাকে বোঝানোর জন্য ওজিমেন্ডিয়াস শব্দটাকে ছেলে আমাদের পোয়েট ব্যবহার করে। ওকে, মেটাফর আর কি এরকম শব্দ যে শব্দটাকে কোনো কিছু বোঝানোর জন্য ব্যবহার করা হয় আর কি, কোনো কিছুর সঙ্গে তুলনা করে। তেমনি ওজিমেন্ডিয়াসকে ব্যবহার করা হয় ক্ষণস্থায়ী শব্দ, পলিটিক্যাল পাওয়ারের যে ক্ষণস্থায়ী, পলিটিক্যাল পাওয়ার যে ক্ষণস্থায়ী আর কি, ওই স্থায়িত্ব যে পাওয়ার একটা ক্ষমতা, সেটাকে বোঝানোর জন্য ওজিমেন্ডিয়াসকে ব্যবহার করা হয় এই শব্দটাকে আর কি। তারপরে দেখেন, ইট ইজ ইন্টারেস্টিং, এটা ভাবার বিষয়, হাউ দ্য পোয়েট হ্যাজ ডিস্টেন্স হিমসেলফ ফ্রম। তারপর দেখেন, ইট ইজ ইন্টারেস্টিং হাউ দ্য পোয়েট হ্যাজ ডিস্টেন্স হিমসেলফ ফ্রম দ্য সাবজেক্ট ম্যাটার। এটা ভাবা বিষয় যে কিভাবে কবি নিজেকে দূরে রেখেছে এই বিষয়বস্তু থেকে আর কি। ইট ইজ দ্য ট্রেভেলার হু টেলস দ্য স্টোরি টু দ্য ন্যারেটর। এটা কে ছিল? এটা ছিল যাতায়াতকারী অ্যান্টিক ল্যান্ড থেকে, এই যে অ্যান্টিক ল্যান্ড মানে ইজিপ্ট থেকে একজন যাতায়াতকারী এই গল্পটা ন্যারেটরকে বলেছিল, আমাদের কবিকে বলেছিল আর কি। থ্রু দিস পোয়েম, এই কবিতার দিয়ে আর কি, এই কবিতার দ্বারা আমাদের পোয়েট ব্রিংস ফোর টু দ্য রিডার, লেখক আমাদের যে পোয়েট পড়নেওয়ালা মানে আমরা যে পড়ি, রিডারদের সামনে একটা আইডিয়া এনে দিল হিউম্যান মর্টালিটির ব্যাপারে এবং দ্য পার্মানেন্স অফ আর্ট। হিউম্যান মর্টালিটি মানে কি? হিউম্যান মর্টালিটি হলো মানব জাতিতে মরণশীল, তার ব্যাপারে একটা আইডিয়া এনে দিল, এবং দ্য পার্মানেন্স অফ আর্ট, এবং যে শিল্পিত আর্ট আর কি, আর্ট যে চিরস্থায়ী আর কি, মানুষ যে কোনো কিছু করে সেটা যে চিরস্থায়ী থাকে যায়, তার ব্যাপারে একটা আইডিয়া এনে দিল। এবং যে হিউম্যান যে মরে যায় সেটাতে থাকে না আর কি, মানুষ যে মরে যায় সেটা থাকে না, কিন্তু মানুষ যাদের কাজকর্ম যে থেকে যায় তার বিষয়ে একটা আইডিয়া এনে দিল আমাদের কবি এই গল্পের, এই পোয়েম আর কি, এই কবিতার দ্বারা। তো পোয়েমটা এতটুকুই ছিল। এখন দেখেন কোশ্চেন, দেখেন আপনি, আমি কোশ্চেন সলভ করবো না, কিন্তু কোশ্চেন দেখেন সম্পূর্ণ এখান থেকে সলভ হবে। যেমন দ্য নেম অফ দ্য ওজিমেন্ডিয়াস অফ ইজিপ্ট, ওজিমেন্ডিয়াস অফ ইজিপ্টের নাম কি ছিল, মানে এই কবির নাম কি ছিল? পার্সি বাইসে শালে। ওকে, দেখেন সলভ হয়ে গেল। তারপর যেমন হোয়েন অ্যান্ড হোয়ার ওয়াজ দ্য পোয়েট বর্ন, সেটাও আগে বলেছি, কোথায় এবং কখন জন্মগ্রহণ করেছিল। তারপর হুইচ কান্ট্রি ইজ রেফার্ড টু অ্যাজ অ্যান্টিক ল্যান্ড, সেটাও আমি বলে দিয়েছি এখান থেকে। অ্যান্টিক ল্যান্ডকে কী বলা হইতেছে? ইজিপ্টকেই বলা হইতেছে অ্যান্টিক ল্যান্ড। ওকে, তারপর ইন দ্য পোয়েম হুজ হ্যান্ড মক দ্যাম, এটাও বলা হয়েছে এখান থেকে বাড়াবে খুঁজলে। তারপর হু ডেড দ্য ন্যারেটর মিট, তারপর ন্যারেটর কার সঙ্গে দেখা হলো? ন্যারেটরের দেখা হলো কার সঙ্গে? একটা যাতায়াতকারীর সঙ্গে যে ইজিপ্ট থেকে এসেছিল, এটাও সলভ হয়ে গেল। তারপরে হোয়াট ইজ এ সোনেট, সোনেট কি? সোনেট একটা সোনেট একটা কবিতা যেটা শুরু হয়, যেটা আর কি, যেটার ভিতরে কি থাকে, প্রথম প্যারার মধ্যে 8টা লাইন থাকে এবং দ্বিতীয় প্যারাতে 6টা লাইন থাকে, সেটা থেকে আর কি সমস্ত কবিতাটা শেষ হয়, সেটাকে বলা হয় একটা সোনেট কবিতা। তারপরে হু ওয়াজ ওজিমেন্ডিয়াস কি ছিল? ওজিমেন্ডিয়াস একজন রাজা ছিল, ইজিপ্টের একজন রাজা ছিল আর কি। তারপর সমস্তই সলভ হবে। হোয়াট ডিড দ্য ট্রাভেলার কাম অ্যাক্রস ইন দ্য ডেজার্ট, ট্রাভেলার কিসের পাশ দিয়ে এসেছিল? ডেজার্টে এসেছিল। কার পাশ দিয়ে এসেছিল? হোয়াট ওয়াজ ইনস্ক্রাইবড অন দ্য পেডেস্টাল অফ দ্যাট স্ট্যাচু, কি খোদাই করে লেখা ছিল স্ট্যাচুর যে পেডেস্টাল আছে সেটাতে, এটাও আমরা পড়েছি। হুজ গ্রেটনেস ইজ অ্যাকচুয়ালি কুলিফাইড ইন দ্য পোয়েম, কার মহত্বকে আসলে এই কবিতার মধ্যে বলা হইতেছে? কার মহত্বকে? আর্ট, স্কাল্পটর,
ভাস্কর যে ইটা বানাইছে আর কি, প্রতিমাটা বানাইছে, তার মহত্বকে গ্লোরিফাই করা হয়েছে এই কবিতাতে। আরও এগুলো কিছু আছে কোশ্চেন, আমি আমার নম্বর দিয়ে দিব, হোয়াটসঅ্যাপ নম্বর, সেটা আপনি যদি হ্যালো লিখে দেন অথবা হাই লিখে দেন, আমার সেই নম্বরে আমি সমস্ত নোটগুলো প্রোভাইড করে দেবো। ওকে, তো থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য, ধন্যবাদ।